তোমরা কি জানো বায়ু দূষণের থেকেও আরো একটা মারাত্মক বড় দূষণের শিকার হচ্ছি আমরা। बढ़ते एयर पॉल्यूशन में सांस लेना और खुद को सांस की समस्याओं से बचाना बड़ी चुनौती है और इस समय इस चुनौती का सामना पूरा देश कर रहा है। A new study reveals that a hidden threat lurking in the skies, known as microplastics, এবং এই তালিকায় সবার শীর্ষে দিল্লি নয়, রয়েছে আমাদের প্রাণের শহর কলকাতা। প্রতিদিন নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে ঢুকছে প্লাস্টিক, সীসা, এমনকি ক্যান্সারের বীজ। না, এটা কোনো গল্প নয়, এটা আজকের ভারতের শহরগুলোর বাস্তবতা। শ্বাস নেওয়ার সাথে আমাদের শরীরে ঢুকে পড়ে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। কিন্তু মাইক্রোপ্লাস্টিক আসলে কি? মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা, যাদের আকার সাধারণত 5 মিলিমিটারের থেকেও ছোট হয়। কিন্তু এখন বাতাসে যেই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ছে তার আকার 10 মাইক্রোমিটারের থেকেও ছোট। এতটাই ছোট যা সোজা ফুসফুসের গভীরে ঢুকে পড়ে। এগুলো তৈরি হয় প্লাস্টিক থেকে, সিনথেটিক কাপড় ক্ষয়ে, টায়ার ক্ষয়ে, প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া থেকে এবং কোনো নির্মাণ কার্যের ধুলো থেকে। সম্প্রতি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল নামের একটি আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশিত এক সমীক্ষাতে জানা যায় ভারতের বড় শহরগুলোর বাতাসে শ্বাস প্রশ্বাসের সঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বিপজ্জনক মাত্রায় পৌঁছাচ্ছে। এই নিয়ে ভারতের 4টি বড় শহরে গবেষণা করা হয়, কলকাতা, দিল্লি, মুম্বাই আর চেন্নাই, এবং তার ফলাফল ভয়াবহ। কলকাতার বাতাসে সীসার মাত্রা সবচেয়ে বেশি, দ্বিতীয় দিল্লি। শীতকালে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব বেড়ে যায়, যা গিয়ে দাঁড়ায় প্রায় 74%। মুম্বাই ও চেন্নাই তুলনামূলক কিছুটা কম হলেও নিরাপদ নয়। এই কণাগুলো শুধু প্লাস্টিক কণা নয়, গবেষণায় বিজ্ঞানীরা ইনহ্যালেবল মাইক্রোপ্লাস্টিককে ট্রোজান হর্স বলে উল্লেখ করেছেন, কারণ এই কণাগুলো যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন সাথে রয়েছে আরও বিষাক্ত উপাদান, যেমন সীসা ও ক্যাডমিয়াম, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং অ্যাসপারগিলাস ফিউমিগেটাস নামক একটি ফাঙ্গাস। সমস্ত উপাদান শরীরে প্রবেশ করার ফলে ফুসফুসের মারাত্মক রোগ, শ্বাসকষ্ট, হাঁপানি এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে দিন দিন। কলকাতা ও দিল্লির মতো ঘন বসতিপূর্ণ শহরে সমস্যা সব থেকে বেশি, কারণ অতিরিক্ত যানবাহন, অনিয়ন্ত্রিত বজ্র ব্যবস্থাপনা, প্লাস্টিক পোড়ানো ও সিনথেটিক কাপড়ের ব্যবহার ইত্যাদি। বিশেষ করে বাজার এলাকা যেমন কলকাতার শিয়ালদা বা চাঁদনি চক, এই জায়গায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ অনেক বেশি। কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের উৎস কিছু ক্ষেত্রে আমাদের জামা কাপড়ও। হ্যাঁ, পলিয়েস্টার, নাইলন, সিনথেটিক ফাইবারের তৈরি জামাকাপড় ধোয়ার সময় বা ব্যবহারের অতি সূক্ষ্ম প্লাস্টিক ফাইবার বেরোয়, যা বাতাসে মিশে যায়, যেখানে সুতির জামাকাপড় অনেক বেশি নিরাপদ। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ট্রাফিক পুলিশ, নির্মাণ কাজে যুক্ত কর্মীরা এবং কারখানার কর্মীরা। সাথে অবশ্য শিশু ও বৃদ্ধরাও ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কঠোরভাবে নিষিদ্ধ করা দরকার। বজ্র ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। প্লাস্টিক ও টায়ার পোড়ানো বন্ধ করতে হবে ইতিমধ্যে। সাথে এই নতুন ধরনের দূষণকে চিহ্নিত করতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে মাইক্রোপ্লাস্টিককে অন্তর্ভুক্ত করাও জরুরি। সরকারের সাথে সাথে জনগণেরও সচেতনতার প্রয়োজন। প্লাস্টিকের ব্যবহার কমানো, সিনথেটিকের জামা কাপড়ের বদলে সুতির কাপড় ব্যবহার করা ইত্যাদি। এর সাথে সাথে বজ্র পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বিশেষ করে যেসব বর্জ্য মাটিতে মেশে না সেগুলো আলাদা রাখতে হবে এবং মাইক্রোপ্লাস্টিকের আসল উৎস যেমন প্লাস্টিক ও টায়ার পোড়ানো বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তোমাদের কি মনে হয় সরকার যেখানে বায়ু দূষণ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, সেখানে প্লাস্টিক বন্ধ করার মতো পরিকল্পনা তারা কি আদৌ নেবে?